এই সরকারকে জেনে বুঝে অন্য ইস্যুকে আড়াল করার জন্য এই আন্দোলনকে মাঠে নামিয়েছেন। এখন এইটা আসলে এক কথায় বলে দেওয়া খুব মুশকিল যে সরকার আসলে জেনে বুঝে পরিকল্পিতভাবে এই আন্দোলনটাকে মাঠে নামিয়েছেন কিনা। তবে যদি তিনি নামিয়ে থাকেন, দুটো দিকই আছে, যদি তিনি নামিয়ে থাকেন তাহলে সরকারের কি লাভ হয়েছে? সরকারের এখানে লাভ হতে পারে যে তিনি বড় কোনো ইস্যুকে আড়াল করতে পেরেছেন, সেটা হয়তো হতে পারে। কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি যে এই ইস্যুটা যদি এখন সামনে না আসতো, ধরেন বড় ইস্যু বলতে কি বুঝি, ভারতের সঙ্গে এই যে এক ধরনের দেশ বিক্রির সমঝোতা করে আসলো, বাংলাদেশের মধ্য থেকে করিডোর দিয়ে দিল ভারতকে, এটাই তো আসলে এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক ইস্যু। এই ইস্যুটাকে তিনি আড়াল করতে চাচ্ছেন, সেই কারণেই এই কোটা সংস্কারের আন্দোলনটাকে তিনি সামনে নিয়ে এসেছেন পরিকল্পিতভাবে। এটাই তো, এটা যদি হয় তাহলে এই যে শিক্ষার্থীরা এখন কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছে, এই শিক্ষার্থীরা কি আসলেই এইভাবে করিডোরের বিরুদ্ধে মাঠে নামতো? আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। হয়তো নামতে পারতো কিছুটা মাত্রায়, যেরকম কিছুটা মাত্রায় নেমেওছে, প্রতিবাদও করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভও করেছে। কিন্তু কথা হচ্ছে কি যে এই আন্দোলনটা যদি চলমান না থাকতো তাহলে কি এই আন্দোলনটা যেভাবে আসলে সারা দেশে ছড়িয়েছে, সারা দেশে এই যে আন্দোলনের যে একটা আঁচ আমরা টের পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেইভাবে এই করিডোরের বিরুদ্ধে অর্থাৎ ভারতের বিরুদ্ধে এই আন্দোলনটা সামনে আসতো? এই আন্দোলনটা কি সারা দেশব্যাপী এভাবে হতো? আমার কাছে আসলে মনে হয় না। তবে এই আন্দোলনটা যেহেতু হচ্ছে, যৌক্তিক দাবিতে আন্দোলন হচ্ছে, সেহেতু আমার কাছে এই আন্দোলনটাকে আসলে খুব পজিটিভই মনে হয়। তার কারণ হচ্ছে যে আন্দোলন এরকম একটি ব্যাপার, সেটা হচ্ছে যে আন্দোলনে যদি কেউ আসে তাহলে সে শিক্ষিত হবে। কোনো আন্দোলনই মানুষকে খালি হাতে ঘরে ফেরায় না, এ কথাটা আপনারা মনে রাখবেন। যে কোনো মানুষ যত বেশি আন্দোলনে যাবে সে তত বেশি শিক্ষিত হবে, রাজনৈতিকভাবে শিক্ষিত হবে। আপনারা এখানে জানেন যে 2018 সালে এখানে কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে যারা এসেছিল তারা কিন্তু শিক্ষিত হয়েছে, রাজনৈতিকভাবে তারা অবশ্যই শিক্ষিত হয়েছে। আন্দোলন কিন্তু জনগণের উৎসব। আন্দোলনে এসে জনগণ তার নিজেকে ফিরে পায়, আন্দোলনে এসে জনগণ তার অধিকারটাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বলতে পারে। আন্দোলনে এসে জনগণ তার আরও 5টা দাবিতে ঐক্যবদ্ধ হতে পারে। এমনকি আন্দোলনে এসে একে অন্যের সঙ্গে ইন্টারাকশনও কিন্তু করতে পারে। আমরা কি দেখেছি এই কয়েক বছরে এই যে শিক্ষার্থীরা যারা এখন আসলে আমরা আন্দোলন করছি, আমরা যারা এখানে রাজনৈতিকভাবে ছাত্র আন্দোলন করছি, তাদের বিষয়টা আলাদা। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা এখানে কয়টা দাবিতে আসলে রাজপথে নেমেছে, তাদের জীবন আসলে কেমন? ওই তো হল, ক্যাম্পাস, এরপরে হচ্ছে বড় ভাই বা সিনিয়র জুনিয়রের সাথে 2-1টা বিষয় কথা। এই তো এখন কি হচ্ছে, এই একটা ইস্যুকে কেন্দ্র করে যাবতীয় রাজনৈতিক বিষয় কথাবার্তা হচ্ছে, পড়ালেখা হচ্ছে, জানাশোনা হচ্ছে, বাছবিচার হচ্ছে না? হচ্ছে। ইন্টারেকশন বাড়ছে। যাদের সঙ্গে কোনো বিষয় আসলে কখনো কথাই হতো না, তাদের সঙ্গে রাজনৈতিক আলাপ আলোচনা হচ্ছে, তাদের সঙ্গে কথা হচ্ছে কি করা যায়, তাদের সঙ্গে কথা হচ্ছে যে আসলে এই আন্দোলনটাকে কিভাবে আমরা পরিচালিত করতে পারি। নানানভাবেই কিন্তু নানান কিছুর ইন্টারাকশন হচ্ছে, এটা পজিটিভ দিক। কাজে আন্দোলনে এসে শিক্ষার্থীদের ক্ষতি কিছু হয়নি, বরং শিক্ষার্থীরা এখান থেকে লাভবান হয়েছে। এই কোটা সংস্কারের দাবি সফল হোক, এটা আমরা চাই। যদি সফল না হয় তাহলে কি এখানে শিক্ষার্থীদের ক্ষতি হবে? মোটেই না। এই আন্দোলন এখন রাজনৈতিক ব্যানারে হচ্ছে না, এই আন্দোলনের এখন কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। কিন্তু কথা হচ্ছে যে এই আন্দোলন যদি সফল হয় তাহলে একটা মাত্রায় এখানে এই কোটা সংস্কারের মধ্য দিয়ে শিক্ষার্থীরা চাকরিতে অংশগ্রহণ করতে পারবে, নানানভাবে এখানে হয়তো কিছুটা মাত্রায় সুযোগ সুবিধা তৈরি হবে। কিন্তু সারা দেশের যে ব্যাপক বিশাল মাত্রার শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়টা কি মীমাংসিত হবে? হবে না। সরকারি চাকরি কয়জন করবে?
তার বাইরে যে বিপুল পরিমাণ শিক্ষার্থীরা রয়েছে তাদের কর্মসংস্থানের বিষয়টি আসলে কী হবে, সেই মীমাংসা কিভাবে হবে, তার সমাধান কিভাবে সম্ভব এখানে, সেটাও তো আসলে শিক্ষার্থীদের মধ্যে থাকবে, তাই না? তো আলটিমেটলি এটা গেল যদি সফল হয়। আর যদি ধরেন এই আন্দোলন সফল হলো না, সরকার মেনে নিল না, তাহলে কি হবে? তাহলেও এই শিক্ষার্থীরা তাদের এই দাবি সহ আরও অন্যান্য দাবিগুলো সামনে নিয়ে আসতে বাধ্য। তখন তাদেরকে রাজনৈতিকভাবে সামনে নিয়ে আসতে হবে, রাজনৈতিকভাবে প্রশ্ন করতে হবে, রাজনৈতিকভাবেই এই সমস্যার সমাধানের পথে হাঁটতে হবে। এছাড়া কোনো উপায় নেই। কাজেই আন্দোলনটাকে সরকার ইচ্ছে করে নামাক, পরিকল্পিতভাবে নামাক, আর যেভাবেই নামাক না কেন, আন্দোলন যখন হচ্ছে তখন সেটা জনগণের জন্য নিশ্চয়ই অনেক 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 বেশি পজিটিভ দিক। আন্দোলন চলুক, আন্দোলন চলবে, শিক্ষার্থীরা রাজপথে আসবে, এরকম মাঝে মধ্যেই আসবে। যত বেশি রাজপথে আসবে তত বেশি তার দাবির ব্যাপারে সোচ্চার হবে, তত বেশি রাজনৈতিকভাবে শিক্ষিত হবে, তত বেশি তার অধিকারটা রাজনৈতিকভাবে বুঝে নেওয়ার জন্য তাগিদ অনুভব করবে। কাজেই এখানে আপনারা বেশি বেশি করে আন্দোলনে আসুন এবং বেশি বেশি করে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।